নমস্কার, আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে শুক্র গ্রহের মহারাশি পরিবর্তন নিয়ে। আগামী 18ই সেপ্টেম্বর শুক্র গ্রহ রাশি পরিবর্তন করে কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছেন। শুক্র গ্রহ এখানে স্বক্ষেত্রে প্রবেশ করবেন, নিজের ঘরেই প্রবেশ করবেন। আর নিজের ঘরে যে কোনো গ্রহই অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকেন। আর একই সাথে তুলা রাশিতে শুক্র গ্রহকে অত্যন্ত স্ট্রং মনে করা হয়। তো এই সময়টা অর্থাৎ 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবর পর্যন্ত এই সময়টা যে কোনো রাশির মানুষদের জন্যই তো অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। তবে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো এই সময়টা বৃশ্চিক রাশি অর্থাৎ স্করপিও সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। এই সময়টার মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের কোন কোন দিক থেকে পজিটিভ ফল প্রাপ্তি হতে পারে, কোন কোন দিক থেকে একটু সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো চলুন সময় নষ্ট না করে প্রথমেই দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশির মানুষদের উপরে শুক্র গ্রহের কি ভাবে প্রভাব পড়তে চলেছে। আপনাদের রাশি লগ্ন থেকে শুক্র গ্রহ দ্বাদশ ভাবে প্রবেশ করছেন। রাশিচক্রের দ্বাদশ ভাব যদিও শুভ হয় না, তবে শুক্র গ্রহ যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করবেন, আর শুক্র গ্রহের নিজেরই ঘর আপনাদের দ্বাদশ ভাব, তো দ্বাদশ ভাবের পজিটিভ ফলগুলো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। কোনো গ্রহই নিজের ঘরকে কখনো খারাপ করার চেষ্টা করে না। তো কোন কোন দিক থেকে মেজর পরিবর্তন আসতে পারে? প্রথমত, দ্বাদশ ভাব থেকে কিন্তু বিদেশ সংক্রান্ত যে কোনো দিককে বিচার করা হয়। তো বিদেশি গতিবিধি আপনাদের বেটার হতে দেখা যাবে 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে। এই সময়ের মধ্যে বিদেশ যাত্রা যারা করবেন ভাবছেন, পড়াশোনার জন্য যারা ঘুরতে যেতে চাইছেন অথবা কাজের সূত্রে, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। বিদেশে যাদের কোনো আত্মীয় স্বজন রয়েছে, দীর্ঘদিন ধরে যাদের সাথে যোগাযোগের জায়গাটা মোটেই ভালো নেই, তাদের সাথে কিন্তু যোগাযোগের জায়গাটাও বেটার হতে পারে অথবা সম্পর্কের বেটারমেন্ট হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। আর একই সাথে যারা বিদেশি কোনো সংস্থায় চাকরি করছেন, বিদেশের থেকে যারা চাকরি করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। একই সাথে বিদেশ যারা সেটেল হতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। তো এখানে বিদেশি গতিবিধি আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরি করছেন, আপনাদের কিন্তু এই সময়ের মধ্যে কাজের দিক থেকে কিছু বেটারমেন্ট হতে পারে। এই সময়ের মধ্যে আপনাদের ইনক্রিমেন্ট হতে পারে, কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে, প্রমোশন হতে পারে। তো আপনাদের জন্য ভালো সময় থাকবে। আর এখানে শেষ নয়, এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদেরও কিন্তু ভালো সময় থাকছে। এই সময়ের মধ্যে চেষ্টা করলে কোনো ইন্টারভিউ যদি এই সময়ের মধ্যে থাকে 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু সফলতা প্রাপ্তিরও পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে বিদেশ থেকে যাদের ইনকাম আসে, আপনাদের জন্যও এই সময়টা বিশেষ ভালো সময় থাকবে। তো বিদেশি যে কোনো দিক থেকে এই সময়ের মধ্যে পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। রাশিচক্রের দ্বাদশ ভাব থেকে কিন্তু হসপিটাল, নার্সিংহোম, চিকিৎসা এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো চিকিৎসা সংক্রান্ত কাজ যারা করেন, ডাক্তার, নার্স অথবা এখানে সাফাই কর্মী যারাই আছেন, চিকিৎসা সংক্রান্ত কাজ যারা করেন, আপনাদের জন্যও এই সময়টা বিশেষ ভালো থাকবে। এই সময়ের মধ্যে আপনাদের নিড পূরণ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এমনিতেই বর্তমানে পশ্চিমবঙ্গের ডাক্তাররা অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছেন। আপনাদের সমস্যা কিন্তু ঠিক হতে দেখা যেতে পারে, বিশেষ করে যারা বৃশ্চিক রাশির মানুষরা আছেন। এছাড়া কর্মজীবনের দিক থেকে কোনো পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে, কর্মজীবনের দিক থেকে কিছু পরিবর্তন হতে পারে, যেটা পজিটিভ। একই সাথে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে। তো কর্মজীবন আপনাদের ভালো থাকবে। আর যে কোনো দিক থেকে, চিকিৎসা সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আর একই সাথে আপনার পার্টনারের দিক থেকে যদি সেক্সুয়াল লাইফে কোনো প্রবলেম থাকে, সেগুলো কিন্তু ঠিক হতে দেখা যাবে। আপনাদের বেড কমফোর্টের জায়গাটা বেটার হতে অবশ্যই দেখা যাবে। আর একই সাথে এখানে শুক্র গ্রহের দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠ ভাবে, আর একই সাথে শুক্র গ্রহ আপনাদের সপ্তম ভাবের অধিপতি। তো এখানে শুক্র গ্রহ যেহেতু দ্বাদশ ভাবে সক্ষেত্রে অবস্থান করবেন, যিনি সপ্তম ভাবেরও কারক, তো এখানে সপ্তম ভাবের পজিটিভ রেজাল্টগুলো কিন্তু আপনাদের প্রাপ্তি হতে দেখা যাবে। তো প্রথমত, বৃশ্চিক রাশির যে সমস্ত মানুষেরা বিবাহের যোগাযোগ করছেন, যারা পাত্রপাত্রী দেখছেন, আপনাদের কিন্তু বিবাহের যোগাযোগ হওয়ার জন্য এই সময়টা একটা আদর্শ সময় থাকবে। এই সময়ের মধ্যে আপনাদের যোগাযোগ যেমন হতে পারে, তেমনি কথাবার্তা কিন্তু পাকা হওয়ারও সম্ভাবনা থাকছে।
তো নতুন করে বিবাহের যোগাযোগ এবং বিবাহ সম্পন্ন হওয়ারও সম্ভাবনা থাকবে। একই সাথে দাম্পত্য জীবনের দিক থেকেও বেটার রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে দেখা যাবে। দাম্পত্য জীবনে যাদের সমস্যা রয়েছে, দাম্পত্য জীবনে যাদের মধ্যে বন্ডিং ভালো নেই, সুখ সুবিধার জায়গাটা ভালো নেই, সেগুলো ঠিক হতে দেখা যাবে। দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রবলেম যেমন আপনাদের ঠিক হবে। একই সাথে এখানে সপ্তম ভাবের লর্ড যেহেতু এখানে দ্বাদশ ভাবে সরাসরি অবস্থান করছেন, 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে দুজনে মিলে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান অবশ্যই করতে পারেন। দূরে কোথাও ঘুরতে যদি যেতে চান তার জন্যও কিন্তু বিশেষ ভালো সময় থাকবে। এছাড়া আপনাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে, আপনাদের রিলেশনে স্যাটিসফ্যাকশন আসবে। তো ওভারঅল দাম্পত্য জীবনের দিক থেকেও পজিটিভ রেজাল্ট প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে মুক্তির পথও দেখাবেন শুক্র গ্রহ। একই সাথে শুক্র গ্রহের দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠ ভাবে। তো ষষ্ঠ ভাবে যেহেতু শুক্র গ্রহের দৃষ্টি পড়ছে, দ্বাদশ ভাবে শুক্র গ্রহের অবস্থান ভালো থাকছে। তো দেখুন এখানে তাদের জন্য ভালো সময় থাকবে যারা লোন সংক্রান্ত সমস্যাতে ফেঁসে আছেন। লোন থেকে মুক্তির একটা উপায় শুক্র গ্রহ এই সময় আপনাদেরকে দেখাতে পারেন। এই সময় কোনো লোন আপনাদের স্যাংশন হতে পারে, তবে যদি ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে প্রবলেম আসতে পারে। লোন সংক্রান্ত সমস্যাতে নতুন করে জড়িয়েও পড়তে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু থাকবে। একই সাথে শত্রু আপনাদের পেছনে নতুন করে অ্যাক্টিভ হতে পারে। চোখ কান একটু খোলা রাখবেন, কাউকে ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না, না হলে কিন্তু আপনাদের জীবনে প্রবলেম আসতে পারে। এরা আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। একই সাথে ষষ্ঠ ভাব থেকে আমাদের রোগকেও বিচার করা হয়। তো পুরনো রোগের হাত থেকে মুক্তির পথ তো শুক্র দেখাবেন, তবে একটু সিরিয়াসও কিন্তু আপনাদের থাকতে হবে। কারণ এখানে শুক্র গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করে যেহেতু ষষ্ঠ ভাবে এখানে পূর্ণ দৃষ্টি ফেলছেন, তো লাক্সারিয়াস জীবনযাপনের প্রতি আপনাদের একটা আকর্ষণ বাড়তে পারে। বাইরে খাওয়া দাওয়া ঘোরাফেরা এই সমস্ত কিছুর পেছনে আপনাদের কিন্তু একটু আগ্রহ বাড়তে পারে, আর যার জন্য শরীরের উপরেও কিন্তু একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তো একটু সিরিয়াস থাকতেই হবে। নিজেকে যতটা কন্ট্রোল রাখার চেষ্টা করতে পারবেন ততটাই আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক হবে শুক্র গ্রহের এই রাশি পরিবর্তন। আর একই সাথে যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষেরা চাকরির চেষ্টা করছেন, নতুন কাজের সন্ধানে যারা আছেন, শুক্র গ্রহের দৃষ্টি যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবে পড়ছে, এখানে নতুন করে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে। এই সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, অথবা কোনো ইন্টারভিউ যদি থাকে 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে, সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু আপনাদের নিশ্চিতভাবে থাকছে। তবে চেষ্টা আপনাদের করতে হবে। যারা বাড়ি বসেই ভাবছেন যে আমাদের সফলতা প্রাপ্তি হয়ে যাবে, আমাদের জীবনে বড় কোনো পরিবর্তন আসবে, তাদের জন্য কিন্তু সফলতাও নয়, বড় কোনো পরিবর্তনও নয়। সেটা যে গ্রহের রাশি পরিবর্তন করেও আপনার জন্মছক যাই থাকুক, চেষ্টা না করলে কখনো সফলতা প্রাপ্তি হয় না। এখানে ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড আপনাদের দ্বাদশ ভাবে সরাসরি অবস্থান করছেন, যিনি আপনাদের সপ্তম ভাবের কারক গ্রহ। তো এখানে ব্যবসা তো আপনাদের অবশ্যই ভালো চলবে, ব্যবসার দিক থেকেও পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে দেখতে পাবেন। এই সময়ের মধ্যে ব্যবসা সংক্রান্ত দিক থেকে কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন কোনো আইডিয়া যদি আপনাদের মাথায় থাকে সেটা কাজে লাগানোর চেষ্টা করুন, দেখবেন সফলতা অবশ্যই পাবেন। বিশেষ করে যারা পার্লার, যারা ফ্যাশন সংক্রান্ত কোনো কাজ করেন, লাক্সারিয়াস কোনো দ্রব্যের ব্যবসা যারা করেন, এখানে হোটেল রেস্টুরেন্টের ব্যবসা যারা করেন, চকচকে ঝকঝকে জিনিসের ব্যবসা যারা করেন, সাজগোজ সংক্রান্ত অর্থাৎ কসমেটিক্সের ব্যবসা যারা করেন, আপনাদের জন্য তো অতি ভালো সময় থাকছে। ব্যবসাতে আপনাদের গ্রো হওয়ার কিন্তু একটা আদর্শ সময় থাকছে। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা এখানেই শেষ করব। আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।